মনে পড়ে আমাদের সেই ছোটবেলার কথা। এই বৈশাখ মাস এসে গেলেই আমাদের মনে একটাই ছবি ভাসত, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর কথা। প্রায় 1 মাস ধরে চলতো যেন স্কুলের প্রোগ্রাম, পাড়ার প্রোগ্রাম, সব কিছু নিয়ে যেন সে এক মহা উৎসবের আয়োজন চলতো সারা দিন ভোর। সারাদিন স্কুল থেকে আসার পর কোনো রকমে বাড়িতে বই খাতা রেখে খাওয়া দাওয়া করেই চলে যেতাম রিহার্সালে। আর ছুটির দিন সে তো থাকবেই, সারা দিন ধরে চলতো আমাদের সেই রিহার্সাল পর্ব। কি না, আমাদের 25শে বৈশাখ আসছে যে, মহাগুরু কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন বলে কথা, কিছু তো আয়োজন করতেই হবে। নাচ গান, কবিতা আবৃত্তি, গীতিনাট্য, নৃত্যনাট্য, কত কিছু দিয়ে সাজিয়ে তোলা হতো আমাদের কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন পর্ব। আর সেই বিশেষ দিনটিতে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চলতো প্যান্ডেল তৈরির কাজ। মঞ্চ তৈরি করতে হবে যে, আর প্রত্যেক বাড়িতেই থাকতো একটা করে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি, যেটাতে আমরা সকালবেলা উঠে সুন্দর করে পরিষ্কার করে চন্দন পরিয়ে নিজে হাতে তৈরি মালা পরিয়ে ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিতাম। এটা ছিল আমাদের বাড়ির প্রস্তুতি। তারপরে যেতাম স্কুলে। স্কুলের প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সকালবেলা স্কুল, তো সন্ধ্যেবেলা পাড়ার মোড়ের প্রোগ্রাম। সে এক যেন আনন্দ উৎসব। প্রত্যেক ঘরের ছেলেমেয়েরা এই সেই দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করতাম যে কবে আমাদের কবিগুরুর রবীন্দ্র জয়ন্তী পালন করব, সেই দিনটার জন্য। আর যেদিনটা আসতো সেদিনটা যেন মহোৎসব লেগে পড়তো প্রতিটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে। আজ সেসব দিন যেন কোথায় হারিয়ে চলে যেতে বসেছে। এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই অনুভূতিটুকুনি কাজ করে না। হয়তো বা কোথাও কোথাও এখনও সেই প্রোগ্রাম চলে, এখনও সেই রকমভাবেই আমাদের কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু মনে করো তো, আমাদের সেই ছোটবেলায় সত্যি সেই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না। তাই সেই অনুভূতিগুলো তোলা থাক আমাদের স্মৃতির খাতায় সযত্নে। তবে কবিগুরু আছেন, থাকবেন, চিরকাল আমাদের মনের মধ্যে থেকে যাবেন, হৃদয়ের মাঝখানে। তাই তো বারবার বলতে ইচ্ছা করে, এসো হে বৈশাখ, এসো এসো।